তো দেখো একদম ধীরে ধীরে আমরা কিন্তু পুরো ব্যাপারটাকে সমান করে কেটে নিচ্ছি। এবার দেখো, এবার এই যে তারটা রয়েছে না, এটাকে একটু হালকা করে এরকম করে নাড়াও, আর তারপরে একটু হালকা, যদি ঢুকতে প্রবলেম করে তাহলে এই যে পোর্শনটা হালকা হালকা করে গরম করে। আচ্ছা, এবার আসি সেই পয়েন্টগুলোর দিকে যে দিকগুলোকে তোমাকে কিন্তু বেশ ভালো করে খেয়াল রাখতে হবে। তো অলরাইট ভাই, ওয়েলকাম দিস ইজ হোয়াটসঅ্যাপ নো টেনশন নো চাপ বিং বাঙালি। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে যদি সাইকেলে ইন্টারনাল ব্রেক কেবল রাউটিং করতে হয় তাহলে সেটা কিভাবে করতে হয়। তো দেখো, আমার কাছে অলরেডি কিন্তু শিমানোর ব্রেক রয়েছে। তো এই যে শিমানোর ব্রেকটা, আগের দিনের ব্যাপারটা কি হয়েছে আমি তোমাদেরকে একটুখানি বলি। যে ওটা হচ্ছে মানে প্রায় উইথাউট অনলি শর্টস ওটাকে বানানো হয়েছিল, বড় ভিডিও বানানো হয়নি। কিন্তু আজকে যে প্রসেসটা দেখাবো সেটাতে তোমরা একদম পুরোপুরি বুঝে যাবে যে সেটা তোমরা কিভাবে করতে পারো। পুরো প্রসেসটা আমি দেখাবো। সামনের ব্রেকের যে কেবলিংটা সেটা আজকে করবো, সেটা আজকে পুরোটা দেখাবো। আর প্রসেস একদম কিন্তু পুরোপুরি সেম। যে ক্যালিবারটা রয়েছে সেটা কিন্তু সবার আগে আমরা খুলে নিচ্ছি, আর এটার জন্য 5 নম্বর অ্যালেন কির সাহায্যে কিন্তু তুমি এটাকে পুরোপুরি খুলে নিতে পারো। দেখো, এবার যে তারটা দেখছো এই তারটাকেও কিন্তু একদম পুরোপুরি খুলে নিতে হবে। যে কোনো নাটের সাহায্যে আটকানো থাকুক না কেন তারটা, সেটাকে কিন্তু খুলে নিতে হবে। তো এবার যে পুরোনো ব্রেক ওয়্যার ছিল, দেখো এরকম করে টেনে নিয়ে এটাকে জাস্ট এরকম করে টানলেই, তো দেখো এরকম করে টেনে নিয়ে আসলে এরকম করে বেরিয়ে যাবে। ড্রামটাকে এরকম করে টানলেই পুরো ব্রেকটা বেরিয়ে আসবে, আর এই ব্রেকটাকে এবার পুরো বাইরে থেকে টেনে নিতে হবে। তো এবার দেখো এখানে এই যে ক্যাপটা রয়েছে এটাকে এরকম করে টানলেই দেখো এখানে এরকম করে না এই নাটটা বেরিয়ে আসবে। আর এই নাটটাকে আমাদের 8 নম্বর স্প্যানার দিয়ে একটু দেখা, তাই দেখো স্প্যানার দিয়ে আস্তে আস্তে এটাকে দিয়ে ঘোরালেই এই পুরো যে নাটটা রয়েছে সেটা বেরিয়ে চলে আসবে। আর এর জন্য দেখো 8 নম্বর রেঞ্জের কিন্তু দরকার পড়ছে। এবার দেখো, এবার এই যে তারটা রয়েছে না, এটাকে একটু হালকা করে এরকম করে নাড়াও, আর তারপরে একটু হালকা করে এরকম করে টান দাও, খুব বেশি জোরে না। এই দেখো, ঠিক আছে, এই তারটা বেরিয়ে আসলো। এবার তোমাকে কিন্তু তারটা ঠিক এইরকম ভাবে রাখতে হবে, এরকম একটা পজিশনে তোমাকে রাখতে হবে। আর এই যে ব্রেকের যে এটা রয়েছে এটাকে একদম পুরোপুরি সোজা ভাবে কোনো একটা জায়গাতে রেখে দিতে হবে। এবার দেখো এখানে একটা মেন যে প্রবলেম আসে সেটা হচ্ছে, দেখো এই যে ওয়্যারটা আছে না, এই যে এইগুলো রয়েছে এইগুলো বেরাতে চাইছে না। তো আমাদের কি করতে হবে, এখান থেকে কাট করতে হবে। ঠিক আছে, এবার ধরো সবার কাছে তো কি থাকে, কাট করার মেশিন থাকে না, এবং এই মেশিনগুলোর দামটাও অনেকটা বেশি হয়। তো সুতরাং আমরা খুব সিম্পল ভাবে কিন্তু এটাকে আমরা কেটে নিতে পারি, কিন্তু আমাদের একটুখানি সতর্কতার সাথে কিন্তু কাজ করতে হবে। পুরো যখন এই সিস্টেমটা প্রসেসটা যখন করবে খুব সাবধানে কাজটা করবে। কারণ কি বলতো, এখান থেকে যদি অয়েল লিক হয়ে যায় বা অয়েল যদি পড়ে যায় তাহলে তোমাকে আবার নতুন করে অয়েল ভরতে হবে, আর অয়েলের দাম কিন্তু অনেকটাই বেশি। খুব সাবধানে কাজ করবে। তো এবার তোমার MT200 এর সঙ্গে এরকম পিন দেয়, তো দেখো এই পিনটা না মাপ নিয়ে নিতে হবে এরকম করে কোন জায়গাতে এই পিনটা রয়েছে। তুমি যদি এরকম জায়গায় কাটতে থাকো তো এটা কাটতে পারবে না, কারণ এখানে পিন রয়েছে। তো এর জন্য এটাকে মাপ নিয়ে নেবে এবং তার একটুখানি পর থেকে আমাদের এই ওয়্যারটা কাটতে হবে। তো দেখো এরকম কিন্তু ছুরি দিয়ে, ধারালো ছুরি দিয়ে আমরা কিন্তু তারটাকে কেটে নিচ্ছি। এখানে কিছুটা অয়েল বেরাবে, সামান্য কিছুটাই অয়েল বেরাবে, তাতে কোনো সমস্যা হবে না। তো দেখো একদম ধীরে ধীরে আমরা কিন্তু পুরো ব্যাপারটাকে সমান করে কেটে নিচ্ছি। তো এই জায়গাটা দেখো আমরা কিন্তু একদম পুরোপুরি ইভেনলি কেটে নিয়েছি। তো এখানে কিন্তু কাটটা কিন্তু কোনো রকম তেরচা নেই বা কোনো কিছু নেই, একদম ইভেনলি কিন্তু এখানে কাটটা হয়েছে। তো এবার দেখো এই যে নাট আর কভারটা আছে এটা কিন্তু খুব ইজিলি এবার বেরিয়ে চলে আসবে। তো তুমি যখন পিছনের ইন্টারনাল কেবল রাউটিং করছো তো তখন তোমাকে এরকম একটা ব্ল্যাক টেপ নিতে হবে, নিয়ে এই যে মাথাটা রয়েছে মাথাটাকে না ভালো করে পেঁচিয়ে দিতে হবে। নাহলে কি হবে, পিছনে যখন ইন্টারনাল কেবল রাউটিং হয় তো তখন তার এরকম বিভিন্নভাবে ঘুরতে থাকে, তেল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ফ্রন্টের ক্ষেত্রে যেহেতু আমরা ফ্রন্টেরটা আজকে করছি, তো সুতরাং আমাদের এটাকে এরকম করে কভার করার কোনো রকম কিন্তু প্রয়োজন নেই। জাস্ট এটাকে ইজিলি সোজাভাবে আমরা ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। এবার দেখো এরকম করে জাস্ট আমরা ঢুকিয়ে দেবো, খুব ইজিলি কিন্তু ঢুকিয়ে দেবো বিষয়টাকে। আর এবার এই যে নাট আর কভারটা ছিল এবার এটাকে আমরা লাগিয়ে দেবো। তো এবার দেখো এই যে পিনটা রয়েছে এই পিনটা ঠিক এরকম করে কিন্তু এর মধ্যে ঢুকে যাবে। এটা কিন্তু খুব ইজিলি ঢুকবে না, এটাকে তোমাকে ধীরে 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 প্রেস করে ঢোকাতে হবে। এরকম করে প্রেস করে 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 ধীরে 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 কিন্তু ঢুকাতে হবে। তাড়াহুড়োর কাজ কিন্তু এটা একদমই না, ধীরে সুস্থে কাজ করতে হবে। তাড়াহুড়োর কাজ করলে কিন্তু বিপদ। যদি ঢুকতে প্রবলেম করে তাহলে এই যে পোর্শনটা হালকা হালকা করে গরম করে কিন্তু এটাকে অল্প অল্প করে বাড়ি মারলেও এটা ঢুকে যাবে। তো দেখো এটাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখানে কিন্তু আটকে দিয়েছি। ক্যাপটা রয়েছে এটাকে আমরা এরকম করে দিয়ে চেপে দিয়ে আটকে দেবো। এরপর এটাকে এরকম করে কিন্তু ঢুকিয়ে দিতে হবে। আর এরপরে এই যে নাট রয়েছে আর এর কভারটা রয়েছে এটাকেও আমাদের জাস্ট এরকম করে লাগিয়ে দিতে হবে, ব্যাস আমাদের কিন্তু কাজ কমপ্লিট। আচ্ছা, এবার আসি সেই পয়েন্টগুলোর দিকে যে দিকগুলোকে তোমাকে কিন্তু বেশ ভালো করে খেয়াল রাখতে হবে। প্রথমত দেখো, মানে এই যে জিনিসটাকে আমি 1-2 মিনিটে করে ফেলবো, 2-3 মিনিটে, 5 মিনিটে, 10 মিনিটে করে ফেলবো, একদমই না। খুব ধীরে সুস্থে কাজ করছো। যখন তুমি প্রথম কাজ করছো খুব ধীরে সুস্থে একদম পুরো বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু কাজ করবে, অর্থাৎ নিজস্ব বুদ্ধি কিন্তু এখানে খাটাবে। এবং এই প্রসেসে কিন্তু সামান্য অল্প একটু কিন্তু ব্রেকের অয়েল
নষ্ট হবেই। তো এটাকে কিছু করার নেই। তবে যে পরিমাণে অয়েল তোমার ব্রেকে দেয়া থাকে যথেষ্ট পরিমাণে, হতে পারে যে শুরুতে তুমি যখন ব্রেকটা লাগালে তো তারপরে হয়তো তুমি দেখবে ব্রেক লিভারটা একটুখানি প্রেসার পাচ্ছে না, কিন্তু 2-4 বার যদি এরকম করে ব্রেক লিভারটা এরকম করে চাপো তো দেখবে ওটা আবার ঠিক হয়ে গেছে। আর ভীষণ রকম সাবধানে কাজ করবে, আদারওয়াইজ কিন্তু না হলে মানে যে ড্যামেজটা হবে ভাই, মানে অয়েলের খরচা, বড় সড়ো লেভেলের অয়েলের খরচা, বা ব্রেকের পাইপ লাইনে যদি কোনো রকম ড্যামেজ হয় তোমাকে কিন্তু বড় সড়ো অ্যামাউন্টের খরচা ভুগতে হতে পারে। তো এই দিকগুলোকে কিন্তু একদমই খেয়াল রাখবে। বাকি এই যে প্রসেসটা ভালো করে একদম পুরোপুরি ভালো করে দেখো, একদম কোনো প্রবলেম হবে না, ভীষণই সিম্পল ইজি ভাবে কিন্তু তোমরা কাজ করে নিতে পারবে। আর ভীষণভাবে কিন্তু সাবধানে এই জিনিসটাকে করবে, যেটা কিন্তু আমি বারবার করেই তোমাদেরকে বলছি। আর তাহলে বাকি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। একজন বাঙালি চলে মাটির পথে পথে, চোখে তার ভরা